আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে মিথিলা জার্মানি থেকে স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর একটা পাহাড়ি রোড এটি। এখানে তেমন কোনো জনবসতি নেই, শুধু একটা সমিল আছে, এছাড়া কোনো আবাসিক বাড়ি নেই। তো ডান পাশে বিশাল একটা পাহাড়। আলটিমেটলি এই পাহাড়টির গা ধরেই হচ্ছে পুরো রাস্তাটা। আমরা এই পুরো পাহাড়টাই ঘুরবো। দুই পাশেই হচ্ছে জঙ্গল। খুবই সুন্দর একটা ভিউ এই রোডটার। তো এই জঙ্গলে হিংস্র প্রাণী নেই, শুধু আছে হচ্ছে হরিণ, খরগোশ, বিভিন্ন পাখি, ব্যাঙ, এগুলো। রাতের বেলা ড্রাইভ করলে সামনে হরিণ পড়ে। তবে এটা কিন্তু জার্মানির ব্ল্যাক ফরেস্ট এরিয়া না, এমনিতেই প্রচুর পাহাড়ি হচ্ছে জার্মানি দেশটা। মনে হচ্ছে যেন সবুজে হারিয়ে যাচ্ছি, তাই না? ব্যাপক বাঁক, টার্নিং। তো সামনে হচ্ছে বেশি দূর দেখা যায় না। জার্মানি সহ ইউরোপের ম্যাক্সিমাম দেশেই হচ্ছে ড্রাইভিংটা হচ্ছে ডান পাশে। তো এখানে রাস্তাটা বেশ চাপা, তারপরেও যার যার লাইন ধরে গাড়িগুলো পাস হয়ে যায়। কোনো হর্নের সিস্টেম নেই বা কোনো ট্রাফিক লাইটও নেই। রাস্তার পাশে প্রচুর গাছ, এখানে কিছু ফলের গাছও আছে, তবে সেগুলো সবগুলোই যে খাওয়ার উপযুক্ত তা নয়। যেমন আপেলগুলো হচ্ছে একটু টক টাইপের, কিছুটা বন্য আপেল বলতে পারেন। খুবই সুন্দর ভিউ। এখানে পাহাড়ি কিছু গ্রাম আছে, সাধারণত এই রোডটাতে এই গ্রামের মানুষজনই যাতায়াত করে। গাছগুলোতে পাখি বসবাসের জন্য সরকারিভাবে কাঠের ছোট ছোট বাড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং শুনলে হয়তো অবাক হবেন যে উইন্টারে এই ছোট ছোট কাঠের বাড়িতে সরকারিভাবে খাবার দেওয়া হয়। কারণ শীতকালে যেহেতু কোনো গাছপালা আর বেঁচে থাকে না, যার কারণে পাখিদেরও খাবারের একটা সংকট দেখা দেয়, গাছে কোনো ফল থাকে না। তো বিদেশে আসলে পশু পাখি বা প্রাণী তারাও কত নিরাপদ বা জীবনের কত নিশ্চয়তা নিয়ে থাকে, তাই না? ভাবতেই আসলে অবাক লাগে যদি আমাদের ওই সাইডের সেন্সে চিন্তা করি। যেটা বলছিলাম, এখানে কিছু পাহাড়ি জনবসতি আছে, সামনে দেখা যাচ্ছে একটা। তো এই রোডটা এখানে শেষ হয়ে যাচ্ছে, শর্টকাট পাহাড়ি এই রোডটা।